এদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় খুনের ঘটনায় এক বিচারাধীন বন্দী। 6 মাস পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই বন্দী। একটা রিপোর্ট। 2023 সালের 26শে জুলাই মুর্শিদাবাদের কান্দি উপসংশোধনাগার থেকে পালিয়ে যায় খুনের ঘটনায় জড়িত মোহাম্মদ আবু নাসের বিন কালাম শেখ ওরফে কালাম শেখ। অবশেষে বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। এটা মারাত্মক মিনারুল শেখের মারা গেছে যখন কান্দি এসিজিএম কোর্টে কেসটা কমিট হয়নি, মানে জজে পাঠানো হয়নি যাকে বলতে আমরা, সেই সময় তাকে পুলিশ করেছিল। সেখান থেকে কান্দি আমাদের জেলে পুলিশ করার আগেই সে পলাতক হয় সুরজ শেখ। তারপর ওখান থেকে কেসটা কমিট হয়, ওকে ওয়ারেন্ট ওর কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কান্দি এসিজিএম। গ্রেপ্তারি পরোয়ানার পর তার এখানে ক্রোক ওয়ারেন্ট হয়, ডবল বেঞ্চে ফাইল হয়। তারপর কেসটা এসিজিএম আমাদের লাইনের এডিজি কান্দিতে পাঠায় বিচারের জন্য। সেই বিচারের জন্য এসিজিএম সাহেব আমাদের সেকেন্ড ট্র্যাক যে আনন্দময় দত্ত, উনি অ্যাডিশনাল সেশন জাজ সেকেন্ড ট্র্যাক, সেই ঘরে মামলার জন্য পাঠায়। সে ঘরে মামলার চার্জ হয় বাকি আছে রেখে এই সুরজ শেখকে বাদ দিয়ে। এই চার্জের পর কেসটা ট্রায়ালের দিন পরে আমাদের 4/1/3/2004 চার্জ গঠন এবং সাক্ষী জন্য আজকে কোর্টে তাকে তুললেন। কোর্ট তাকে জিজ্ঞাসা করলেন কেন পালিয়ে গিয়েছিলেন, কী পালিয়ে গিয়েছিলেন। আসামি চুপচাপ থাকে এবং সবচেয়ে পুলিশের তৎপরতায় বিশেষভাবে যিনি এডি সাহেব আমাদের ট্র্যাক কোর্টে যিনি বিচারক আমাদের অরিন্দম দত্ত সাহেব, তিনি একটা অর্ডার করেন এসপি মুর্শিদাবাদকে এই ব্যাপারটা দেখার জন্যে, আসামিটাকে গ্রেপ্তার করার জন্য। ওনার পরিপ্রেক্ষিতে পুলিশ কর্তৃপক্ষ, কান্দি থানা, বনগাঁ থানা, এসপি সাহেব সবাই মিলে আসামিকে ধরে আজকে কোর্টে তোলে এসিজিএম আদালতে। এসিজিএম আদালত তারপর ওকে ফরওয়ার্ড করে বিচারক, যে কোর্টে বিচার চলছে কেসটা সেই কোর্টের বিচারক তাকে আজকে তার বেল পিটিশন করেনি, তার পক্ষ কেউ দাঁড়ায়নি, কিন্তু আইন অনুযায়ী লোক আদালত থেকে একটা লয়ার নিয়োগ করা হলো। কিন্তু তার ফলে উনি যেহেতু 1/3 মামলাটা অন্য আসামিদের চার্জের দিন আছে 302/31 আইপিসিতে মিনার মারা গেছেন, সেদিন ওকে পুনরায় ওকে এই কোর্টে পুলিশ করার নির্দেশ দেন এবং ওকে ওই দিন চার্জ গঠন করতে পারে। ঘটনা সূত্রে জানা যায় বনগাঁ থানার কাটনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু নাসের বিন কালাম শেখ ওরফে কালাম শেখ মিনারুল শেখ খুনের ঘটনায় কান্দি থানার হেফাজতের মাধ্যমে জেল হেফাজতে ছিলেন। গত 2023-এর 23শে জানুয়ারি কান্দি থানার মণিগ্রামে খুন হয় মিনারুল শেখ। সেই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন কালাম শেখ। এদিকে 26শে জুলাই কান্দি মহকুমা আদালতে তাকে পেশ করা হলে পুনরায় তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন কান্দি মহকুমা আদালতের বিচারক। আর এদিকে কান্দি মহকুমা আদালত থেকে কান্দি মহকুমা উপসংশোধনাগারে কালাম শেখ নামের ওই বিচারাধীন বন্দীকে নিয়ে আসার সময় জেলের মধ্যে প্রবেশের আগেই উপসংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায় পুলিশের চোখে ধুলো দিয়ে। এদিকে আসামি পালিয়ে যেতেই কান্দি মহকুমা উপসংশোধনাগারে তীব্র উত্তেজনা তৈরি হয়। তবে দীর্ঘদিন পর অবশেষে মোহাম্মদ আবু নাসের বিন কালাম শেখ ওরফে কালাম শেখকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয় বলে আদালত সূত্রে জানা গেছে। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।